إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا ليصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا الحمد لله الله تبارك وتعالى অনেক প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক শুকরিয়া যিনি আমাদেরকে তাঁর ইবাদতের জন্য তাঁর দাসত্বের জন্য তাঁর আনুগত্যের জন্য সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আমাদের জন্য একক আদর্শ ব্যক্তিত্ব করে পাঠিয়েছিলেন, যিনি আমাদের উসওয়া ছিলেন, যিনি আমাদের কদওয়া ছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা, যার সুন্নাত মেনে চলা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার সুন্নাতেই রয়েছে আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন নাজাত আর সফলতা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, জুমাবারের ফজরের পরের এই মুবারক সময়ে আমরা যে বিষয় নিয়ে ধারাবাহিকভাবে দার্স করছিলাম, বিষয় হচ্ছে আখলাকুনা ও আখলাকুল মুসলিমিন। আমাদের আখলাক অথবা মুসলিমদের আখলাক, আমাদের আখলাক বা চরিত্র কেমন হওয়া উচিত, অথবা মুসলিমদের কেমন আখলাক হওয়া উচিত, কেমন চরিত্র হওয়া উচিত, কেমন চরিত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন, কেমন চরিত্র দিয়ে আমরা আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। চরিত্র এমন একটা বিষয় বা আখলাক এমন একটা বিষয় যা দিয়ে মানুষ
আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সম্ভব হয় এবং মানুষ মানুষের কাছেও প্রিয় পাত্রে পরিণত হতে পারে। আমরা যদি পৃথিবীর মানুষের কাছে প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য সবচাইতে বড় মাধ্যম এবং বলা চলে একমাত্র মাধ্যম হচ্ছে আখলাক। দুনিয়ার মানুষকে টাকা দিয়ে, শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে দুনিয়ার মানুষকে সন্তুষ্ট রাখা এত বেশি সম্ভব না, যত বেশি সম্ভব চরিত্র দিয়ে মানুষকে সন্তুষ্ট রাখা। চরিত্র দিয়ে যেভাবে মানুষকে জয় করা যায়, চরিত্র দিয়ে যেভাবে দুনিয়াকে জয় করা যায়, দুনিয়াতে আর কোনো কিছু দিয়ে এভাবে করে মানুষকে এবং দুনিয়াকে জয় করা যায় না, অন্য কোনো কিছু দিয়ে না। চরিত্র একজন মানুষের জীবনের অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। মানুষ যদি চায় সে আল্লাহর সাথে সম্পর্ক অটুট রাখবে, তাহলে সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য এবং আল্লাহর ইবাদত। আল্লাহর দাসত্ব দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখা যায়, আল্লাহর আনুগত্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখা যায়, আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখা যায়। আল্লাহর দাসত্ব বাদ দিয়ে, আনুগত্য বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে আর এমন কোনো বিষয়বস্তু নেই যা দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক আমরা অটুট রাখতে পারি। আর এমন কোনো বিষয়বস্তু নেই। আল্লাহর দাসত্বকে বাদ দিয়ে, আনুগত্যকে বাদ দিয়ে, আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক অটুট রাখার আর দ্বিতীয় কোনো মাধ্যম নেই, দ্বিতীয় কোনো মাধ্যম নেই। আমাদের জীবনের যাবতীয় সব সম্পদ আল্লাহর রাস্তায় উজাড় করে দিয়েও আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখতে পারবো না যদি আমরা আল্লাহর দাসত্ব থেকে বের হয়ে যাই, আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যাই, আল্লাহর ইবাদতকে পরিত্যাগ করি, তাহলে আল্লাহর সাথে আমরা সম্পর্ক ধরে রাখতে পারবো না। দুনিয়ার সব মানুষ নিজেদের জীবনগুলোকে উৎসর্গ করেও আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখতে পারবে না যদি আল্লাহর দাসত্ব, আনুগত্য, ইবাদত না থাকে, যদি না থাকে। আর মানুষকে জয় করার, দুনিয়াকে জয় করার, পৃথিবীকে জয় করার সবচাইতে বড় মাধ্যম, সবচাইতে বড় ওসাইল, সবচাইতে বড় হাতিয়ার চরিত্র। যার চরিত্র যত চমৎকার হবে, যার চরিত্র যত সুন্দর হবে, যার চরিত্রে যত নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, মাধুর্যতা থাকবে, সে তত বেশি পৃথিবীকে জয় করতে পারবে, তত বেশি জয় করতে পারবে। সালাফগণ পৃথিবীতে রাজত্ব করেছিলেন তাদের চরিত্রের মাধ্যম দিয়ে। একদিকে তাদের জীবনে ছিল আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত, যা তারা আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে দেননি, আল্লাহ ছাড়া যা তারা দ্বিতীয় কাউকে দেননি। আল্লাহর হক আল্লাহকেই দিয়েছেন তারা। আল্লাহর হকটুকু চমৎকারভাবে আল্লাহর জন্যই তারা নিবেদন করেছিলেন। আর নিজেদের চরিত্রে তারা সংশোধন নিয়ে এসেছিলেন, নিজেদের চরিত্রকে তারা চমৎকারভাবে পৃথিবীর মানুষের কাছে তুলে ধরেছিলেন, যা আজকে আমরা একদম হারিয়ে ফেলেছি। আজ আমাদের জীবনে অনেক কিছু আছে, কিন্তু আমরা সব চরিত্রবান নই। আজ আল্লাহর সাথে আমাদের অনেক কথোপকথন হয়, আল্লাহর সাথে আমাদের অনেক কিছু আদান প্রদান হয়, কিন্তু আমরা হারিয়ে ফেলেছি আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য। যতটুকু ইবাদত আছে সেটি হচ্ছে নামমাত্র ইবাদত। ইবাদত যা করি আমরা, এটা হচ্ছে নামমাত্র ইবাদত করি, নামমাত্র ইবাদত করি। ইবাদত করতে হবে তাই আমরা ইবাদত করি।
নামমাত্র ইবাদত করে, দুর্বল ইবাদত করে, ইবাদতের ক্ষেত্রে দুর্বলতা প্রদর্শন করে আমরা আল্লাহর সাথে কোনো রকম সম্পর্কটুকু ধরে রাখার চেষ্টা করছি। নামমাত্র ইবাদত, এ দিয়ে আসলে আল্লাহর সাথে সম্পর্ক টিকিয়ে রাখা, ধরে রাখা, মজবুত রাখা সম্ভব না। এ দিয়ে সম্ভব না। তো আমাদের আলোচনা চলছিল আখলাকুনা অথবা আখলাকুল মুসলিমিন, মুসলিমিনদের আখলাক কেমন হওয়া উচিত। আখলাকের দুটি দিক, একটি হচ্ছে মানুষের সাথে, আরেকটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে। একটি মানুষের সাথে, আরেকটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এ হচ্ছে চরিত্রের দুটি দিক। মুসলিমদের চরিত্রের সর্বপ্রধান বৈশিষ্ট্য হবে যে তারা ইবাদুর রহমান হবে। দুনিয়াতে তারা বিচরণ করবে ইবাদুর রহমান হিসেবে, আল্লাহর দাস, আল্লাহর আনুগত্যকারী, আল্লাহর ইবাদতকারী। এই পরিচয় তারা দুনিয়াতে পরিচিত হবে, এই পরিচয় তারা দুনিয়ায় জীবনযাপন করবে, এই পরিচয়টুকু তারা উদ্দিন রাখবে, এই পরিচয়টুকু তারা অটুট রাখবে, মজবুত রাখবে, অটুট রাখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলামের এমন একটি বিষয় শিখিয়ে দেন যা আপনার পরে আমার আর কাউকে জিজ্ঞেস করা না লাগে ইসলামের উপরে টিকে থাকার জন্য। ইসলামের উপরে টিকে থাকতে হলে আমার যেন আর কারো দ্বারস্থ না হতে হয় আপনার পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিয়েছিলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। অটল থাকো, অবিচল থাকো, সম্পর্কটুকু মজবুত রাখো, অটুট রাখো। এই বন্ধন যাতে ছিঁড়ে না যায়, এই বন্ধন যাতে ছিন্ন ভিন্ন হয়ে না যায়, একে অটুট রাখো, অবিচল রাখো। ইবাদুর রহমান হিসাবে দুনিয়াতে বিচরণ করা, দুনিয়াতে বাঁচব তো ইবাদুর রহমান হিসাবে বাঁচব, আল্লাহর বান্দা হিসেবেই দুনিয়াতে বাঁচব। আমরা যেন অন্য কারো বান্দা হওয়ার চেষ্টা না করি, অন্য কারো বান্দা হওয়ার জন্য আমরা চেষ্টা না করি। এক্ষেত্রে আমাদের ইয়াকিন যত বেশি মজবুত হবে, তত বেশি আমরা এর উপরে অটল অবিচল থাকতে পারব। তো ইবাদুর রহমানদের যে সিফাতগুলো অর্জন করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তা বলছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। এখানে ইবাদুর রহমানদের এই 6টি মৌলিক সিফাত তুলে ধরা হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে ধরেছেন। 6টি মৌলিক বৈশিষ্ট্য, মৌলিক সিফাত, 6টি গুণ। এর পরের আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদুর রহমানদের এই সিফাতগুলো বিনষ্টকারী বিষয় দিয়ে আলোচনা শুরু করছেন। এই সিফাতগুলো সব বরবাদ হয়ে যাবে, এই সিফাতগুলো সব শেষ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, এই সিফাতগুলো অকার্যকর হয়ে যাবে, এগুলো একদম মিটে যাবে, এগুলোর কোনো কার্যকারিতা খুঁজেই পাওয়া যাবে না যদি এর বিপরীতমুখী বিষয়বস্তুগুলো আসে।
তাহলে এর কোনো কার্যকারিতা থাকবে না, এর কার্যক্ষমতা সব হারিয়ে যাবে, একদম সব হারিয়ে যাবে। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনার একটা সৌন্দর্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা উভয় দিক নিয়ে কোরআনুল কারীমে চমৎকার করে আলোচনা করেছেন। যেখানে জাহান্নামের আলোচনা করেছেন তারপরেই জান্নাতের আলোচনা, যেখানে জান্নাতের আলোচনা করেছেন পরেই জাহান্নামের আলোচনা করেছেন। যেখানেই তিনি আযাব গজবের কথা বলেছেন তারপরেই তিনি তার রহমত এবং মাগফিরাতের কথা বলেছেন। রহমত এবং মাগফিরাতের বিষয়বস্তু তুলে ধরেছেন। যেখানেই তিনি দুনিয়ার বৈষয়িক বিষয় নিয়ে আলোচনা করেছেন তারপরেই তিনি আখিরাতের কথা নিয়ে আলোচনা করেছেন। আগে পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিষয়বস্তু তুলে ধরেছেন। এই আয়াতে কারীমাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা চমৎকার করে ইবাদুর রহমানদের বৈশিষ্ট্যগুলো, মৌলিক যে বৈশিষ্ট্য যার মাধ্যম দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক অটুট থাকবে, মজবুত থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখা সম্ভব হবে, তার আলোচনা করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়বস্তুগুলোকে বিনষ্টকারী বিষয়ের আলোচনা শুরু করেছেন, যেগুলো সব নিঃস্বাদ হয়ে যাবে, এগুলো সব মিটে যাবে, এগুলো অকার্যকর হয়ে যাবে, এগুলো সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, একদম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিসের মাধ্যম দিয়ে? আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। ইবাদুর রহমানরা যেন কোনোদিন আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত না করে, আল্লাহর সাথে তারা যেন কোনোদিন শিরক না করে, কখনোই না, কোনো পরিস্থিতিতেই না। দুনিয়াতে তুমি নম্র ভদ্র হয়ে চলতে গিয়ে কখনোই যেন তুমি আল্লাহর সাথে শিরক করে না ফেলো, কখনোই যেন এটা না ঘটে যায়। দুনিয়াতে আমরা জাহেলদের সাথে কথাবার্তা বলতে গিয়ে কখনোই যেন শিরকি কোনো মুকালামাত আমরা করে না ফেলি, শিরকি বক্তব্য, শিরকি বিবৃতি এগুলো যেন আমরা করে না ফেলি। দুনিয়াতে চলতে গিয়ে আমরা যেন শিরক এবং আহলে শিরকের সাথে বারাত করে চলি। লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আমরা যেন দুনিয়াতে চলতে গিয়ে শিরক এবং আহলে শিরকের সাথে বারাত করে চলি। এটা ইবাদুর রহমানদের বিষয়বস্তু। আমরা যেন দুনিয়াতে অসংখ্য জাহেল পাবো আমাদের জীবনে চলাফেরা করতে গিয়ে, বাজারে, হাটে ঘাটে, অলিতে গলিতে, অফিসে, আদালতে, পরিবারে, সমাজে, গোষ্ঠীতে, আমাদের আশপাশে অনেক জাহেল ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আছে এবং থাকবে। আমরা যেন এদের সাথে আলাপ আলোচনা করতে গিয়ে, কথাবার্তা বলতে গিয়ে, মিশতে গিয়ে, বক্তব্য বিবৃতি করতে গিয়ে আমরা যেন কোনো ধরনের শিরকের সাথে জড়িয়ে না পড়ি, আমরা যেন কোনো ধরনের শিরকের সাথে নিজেদেরকে ভাসিয়ে না দেই। লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এটা যেন আমরা না করি। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামান। রাত যখন কাটাবো সিজদায় এবং দণ্ডায়মান অবস্থায়, লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। মানুষ তাহাজ্জুদ আদায় করেও রাতের গভীরে, রাতের আধারে আল্লাহর সাথে সিজদা অবনত হয়েও আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে গায়রুল্লাহর ইবাদতের মধ্যে তারা জড়িয়ে করে ফেলে। কেউ জেনে করে, কেউ না জেনে করে, কেউ বুঝে করে, কেউ না বুঝে করে, জড়িয়ে পড়ে। তাহাজ্জুদের সালাত আদায় করে, কিয়ামুল লাইল করে, রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে থেকে
রাতে সিজদায় অবনত থেকে আল্লাহর বান্দারা যেন আল্লাহর সাথে অন্য কাউকে না ডাকে, আল্লাহর বান্দারা যেন আল্লাহর সাথে আর কারো ইবাদত না করে। লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। মানুষ কখনো কখনো প্রকাশ্য ভাবে গায়রুল্লাহর ইবাদত করে, কখনো কখনো অপ্রকাশ্য ভাবে গায়রুল্লাহর ইবাদত করে। কখনো কখনো তারা যে গায়রুল্লাহর ইবাদত করছে এটা দেখা যায়, কখনো দেখা যায় না। এবং এক্ষেত্রে মানুষ অনেক অনেক ক্ষেত্রে এই বিষয়ে নফসের পূজারী হয়ে থাকে, নফসের ইবাদত করে থাকে, নিজের নফসকে সন্তুষ্ট করে থাকে, নফসকে সন্তুষ্ট করে থাকে। লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। ইবাদুর রহমানগণ তারা দুনিয়াতে চলতে ফিরতে গিয়েও যেন শিরক এবং আহলে শিরকের সাথে বারাত করে, জাহেলদের সাথে চলাফেরা, উঠা বসা, মুআমালাত, মুআশারাত সব ক্ষেত্রে যেন শিরক এবং আহলে শিরকের সাথে বারাত করে। এরা রাতের আধারে সালাতেও যেন শিরকের থেকে নিজেকে পরিপূর্ণ রূপে বাঁচিয়ে রাখে, পরিপূর্ণভাবে যেন নিজেদেরকে দূরে সরিয়ে রাখে। এরা যেন গায়রুল্লাহর ইবাদতের মধ্যে জড়িয়ে না পড়ে, একদম জড়িয়ে না পড়ে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে গিয়ে এরা যেন গায়রুল্লাহর ইবাদতে জড়িয়ে না পড়ে। দুনিয়ার সব ধর্মের মানুষ জাহান্নাম থেকে মুক্তি চায়, সব ধর্মের মানুষ, শুধু নাস্তিক ছাড়া। নাস্তিকরা জাহান্নাম থেকে মুক্তি চায় না। নাস্তিক ছাড়া দুনিয়ায় সব ধর্মের মানুষ, সব ধর্মের অনুসারীরা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। আর জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইতে গিয়ে তারা গায়রুল্লাহর ইবাদতে জড়িয়ে পড়ে। বড় একটা শ্রেণী গায়রুল্লাহর ইবাদতে জড়িয়ে পড়ে, গায়রুল্লাহর ইবাদতে জড়িয়ে পড়ে। হিন্দু ধর্মের মানুষদেরকেও জিজ্ঞেস করলে পাওয়া যাবে ওরাও জাহান্নাম থেকে বাঁচতে চায়। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, ওদের যে ধর্মীয় আচার আচরণগুলো আছে, ধর্মীয় কৃষ্টি কালচারগুলো আছে, এগুলো তারা পালন করে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য। কিন্তু এই ইবাদতগুলো করছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, যে কৃষ্টি কালচারগুলো তারা আঞ্জাম দিচ্ছে, এগুলো সব শিরকের সাথে মিশ্রিত, সব শিরকের সাথে। ইবাদুর রহমানরা যেন এটা না করে। জাহান্নাম থেকে বাঁচতে চাইতে গিয়ে তারা যেন শিরক এবং আহলে শিরকের সাথে বারাত করে আল্লাহর কাছে প্রার্থনা করে। শিরকের সাথে এবং আহলে শিরকের সাথে যেন তারা বারাত করেই আল্লাহর সাথে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে, জাহান্নাম থেকে যেন তারা মুক্তি চায়। জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের তর্জন গর্জন, এখান থেকে যখনই বাঁচতে চাইবে যেন নিজেকে শিরক এবং আহলে শিরকের থেকে দূরে রাখে, নিজেকে যেন বিপদ সংকুল অবস্থার মধ্যে ফেলে না দেয়। লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহর রাস্তায় যা খরচ করবে, মনে আছে না আমরা বলছিলাম সবচাইতে বেশি খরচ করতে হবে নিজের হায়াতটাকে, হায়াতটাকে। দুনিয়াতে কয়টা মানুষের সম্পদ আছে, কয়জনের টাকা পয়সা খরচ করার ইস্তেতাআত আছে? অধিকাংশ মানুষেরই খরচ করার মতো ইস্তেতাআত নাই। টাকা পয়সা থাকলেও সামান্য, যত সামান্য, দেওয়ার পরে পকেটটা আবার খালি হয়ে যাচ্ছে। কিন্তু যেটা দেওয়ার মতো আছে সেটা হচ্ছে হায়াত। আর মনে রাখতে হবে, হায়াত এমন এক বিষয়বস্তু যা শেষ হয়ে যায়
একে আর ফিরিয়ে আনা যায় না। যা শেষ হয়ে যাওয়ার পরে একে আর ফিরিয়ে আনা যায় না, একে আর ফিরিয়ে আনা যায় না। আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমরা আর ফিরে পাবো না। আমাদের টাকা শেষ হয়ে গেলে আবার টাকা কামাই করতে পারবো, আবার কামাই করতে পারবো। নাম যশ খ্যাতি যদি শেষ হয়ে যায় আবার সেটা অর্জন করতে পারবো। জ্ঞান যদি কমে যায় আবার জ্ঞান অর্জন করতে পারবো। সব কিছুই আমাদের দ্বারা অর্জন করা সম্ভব। একটা বিষয় অর্জন করা বা ফিরিয়ে আনা, একটা বিষয় ফিরিয়ে আনা আমাদের দ্বারা সম্ভব না। একটা বিষয়কে অর্জন করা আমাদের দ্বারা সম্ভব না, সেটা হচ্ছে হায়াত। এটা আমরা ফিরিয়ে আনতে পারবো না। শিশুকাল পার করে আমরা যৌবনকালে চলে এসেছি, যৌবনকাল পার করে আমরা বৃদ্ধকালে চলে এসেছি। একে আর ফিরিয়ে আনা সম্ভব না। এক মুহূর্তের জন্য আমরা ফিরিয়ে আনতে পারবো না। অতএব যে হায়াতটা আমাদের খরচ হয়ে যাচ্ছে, এটা যেন আল্লাহর রাস্তায় খরচ হয়। এটা খরচ করতে গিয়ে ইবাদুর রহমান লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারা যেন এই কাজটা না করে। আল্লাহর রাস্তায় টাকা খরচ করতে গিয়ে তারা যেন শিরকের মধ্যে জড়িয়ে না পড়ে। আল্লাহর রাস্তায় হায়াত খরচ করতে গিয়ে তারা যেন শিরকের মধ্যে জড়িয়ে না পড়ে, শিরক যেন চর্চা না করে, এই কাজটুকু যেন তারা না করে। আল্লাহর রাস্তায় যেটাই খরচ করবে, এটা করতে গিয়ে তারা যেন শিরক এবং আহলে শিরকের সাথে বারাত করে চলে। শিরকের সাথে, আহলে শিরকের সাথে তারা যেন বারাত করে চলে, কোনোভাবেই যাতে করে তারা এর মধ্যে জড়িয়ে না পড়ে, কোনোভাবেই যাতে জড়িয়ে না পড়ে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এই বিষয়টি দিয়ে শুরু করেছেন। প্রথমত হচ্ছে আমাদের চরিত্রের মূল দিকগুলোকে আল্লাহ তুলে ধরেছেন। এই 6টি বিষয় উল্লেখ করার পরে আল্লাহ বলছেন লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এরপরে আরো কয়েকটি পাপের কথা বলছেন। এই পাপগুলো মানব জীবনের বড় বড় পাপ, মানব জীবনের বড় বড় পাপ, যা মানব জীবনের থেকে জীবনকে কেড়ে নেয়, জীবন থেকে জীবনকে কেড়ে নেয়, জীবন থেকে জীবনের সার্বিক সব কিছুকে যা কেড়ে নেয়, ধ্বংস করে দেয়, ধূলিসাৎ করে দেয়। জীবন থেকে জীবন সরে যাবে, জীবন থেকে জীবন হারিয়ে যাবে। মানব জীবন বিনষ্টকারী, মানব জীবনের জন্য ক্ষতিকর বিষয়বস্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে ধরেছেন। মানব জীবনের জন্য সবচাইতে বড় ক্ষতিকর বিষয়বস্তু হচ্ছে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সাথে শিরক করা। এটিকে সব অপরাধের গুরু বলা হয়েছে, এ বিষয়টিকে সব অপরাধের গোড়া বলা হয়েছে, এর বিষয়টিকে সব অপরাধের মূল স্তম্ভ বলা হয়েছে, এ বিষয়টিকে সব অপরাধের মূল উৎপত্তির স্থল বলা হয়েছে, মূল উৎপত্তির জায়গা এটি। সব ধরনের অপরাধ, সব ধরনের গুনাহ, সব ধরনের পাপ, সব ধরনের অন্যায়, সব ধরনের মানবতা বিরোধী কর্মকাণ্ড, সব ধরনের অসততা, সব ধরনের মানবতাহীনতার মূল উৎপত্তি হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে শিরক করা। এবং এই অপরাধ এত বড় অপরাধ যে অপরাধ সকল অপরাধকে হার মানিয়ে দেয়, সব ধরনের অপরাধকে হার মানিয়ে দেয়। এবং এই অপরাধের ভয়াবহতা এত বেশি যে অন্য সব অপরাধকে টিকিয়ে রাখার জন্য এই অপরাধটুকু দরকার হয়। পৃথিবীতে যদি অপরাধীরা চায় তাদের অপরাধের সাম্রাজ্যকে তারা টিকিয়ে রাখবে, ধরে রাখবে। গুনাহগার ব্যক্তিরা যদি চায়, আল্লাহর অবাধ্য ব্যক্তিরা যদি চায়, তাদের অবাধ্যতার সাম্রাজ্যকে তারা টিকিয়ে রাখবে, তাদের পাপের সাম্রাজ্যকে তারা টিকিয়ে রাখবে, গুনাহের সাম্রাজ্যকে তারা টিকিয়ে রাখবে। তাহলে তাদের জন্য এটি হচ্ছে সবচাইতে বড় বিষয়বস্তু।
সবচাইতে বড় বিষয়বস্তু এটি। যদি তাদের মাঝে শিরক বিরাজ করে, যদি তাদের মাঝে শিরক টিকে থাকে, শিরকের অবস্থান যদি তাদের মাঝে মজবুত থাকে, তো অন্য সব অপরাধ দিদার সে আরামে অন্য সব অপরাধ টিকে থাকবে। এজন্য আমরা দেখতে পাব যেখানে গায়রুল্লাহর ইবাদত হয় সেখানে এমন হীন অপরাধ নেই যা সেখানে ঘটে না। যেখানে গায়রুল্লাহর ইবাদত হয় সেখানে হীন অপরাধ নেই যা সেখানে ঘটে না। সব ধরনের নিকৃষ্ট অপরাধ সেখানে সংগঠিত হয়, সব ধরনের। উদাহরণস্বরূপ গির্জায়, গুরুদুয়ারায়, প্যাগোডায়, মন্দিরে, যে সমস্ত জায়গায় গায়রুল্লাহর ইবাদত হচ্ছে সেখানে মদ মাদকতা হচ্ছে হালকা বিষয়বস্তু। যেখানে গায়রুল্লাহর ইবাদত হচ্ছে সেখানে জিনা ব্যভিচার হচ্ছে হালকা বিষয়বস্তু, একদম হালকা বিষয়বস্তু। বরং গায়রুল্লাহর ইবাদতের স্থানগুলোতে জিনার মাধ্যম দিয়ে তারা তাদের মাবুদকে সন্তুষ্ট করে, ব্যভিচারের মাধ্যম দিয়ে তারা তাদের মাবুদকে সন্তুষ্ট করে, মদ মাদকতার মাধ্যম দিয়ে তারা তাদের মাবুদকে সন্তুষ্ট করার চেষ্টা করে, খুব চেষ্টা করে তারা তাদের মাবুদগুলোকে সন্তুষ্ট করতে। যেখানে গায়রুল্লাহর ইবাদত চলে সেখানে সব ধরনের অনাচারের মাধ্যম দিয়ে তারা তাদের ধর্মীয় কৃষ্টি কালচারটুকু, ধর্মীয় সংস্কৃতিটুকু তারা ধরে রাখার চেষ্টা করে। আমরা দেখতে পাই অমুসলিমদের যে ধর্মীয় উৎসবগুলো হয়, তাদের যে ধর্মীয় রেওয়াজগুলো হয়, সেখানে আমরা দেখতে পাই যে সব ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে। জেনা চলছে একদিকে, জেনা ওখানে কোনো বিষয় না। স্বামী তার স্ত্রীকে অন্যের সাথে নাচতেছে অন্য পুরুষের সাথে, স্বামী দেখে হাততালি দিচ্ছে। স্বামী তার স্ত্রীকে অন্যের সাথে নাচতে দেখে হাততালি দিচ্ছে। স্বামীর সামনে দিয়ে স্ত্রী অন্যের সাথে চলে যাচ্ছে। নারীরা পুরুষদের সামনে মাদক নিচ্ছে, এটা কোনো বিষয় না। এবং অসংখ্য নারী পুরুষের সামনে নারীরা উলঙ্গ, অর্ধ উলঙ্গ হয়ে অশ্লীল নৃত্য প্রদর্শন করছে। এমন হীন অপরাধ নেই, এমনকি সে সমস্ত জায়গাগুলোতে সমকামিতার মতো অপরাধ হচ্ছে। সেই সমস্ত জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে মানুষকে উৎসর্গের নামে খুন করা হচ্ছে, মানুষকে তাদের মাবুদগুলোর কাছে উৎসর্গ করার নামে খুন করে দেওয়া হচ্ছে। শিশু বাচ্চাদেরকে দেবদেবীর নামে উৎসর্গ করে দেওয়া হচ্ছে। তাদের রক্ত দিয়ে তাদের দেবদেবীর পাকে ডুবানো হচ্ছে, দেবদেবীর পাকে ভিজানো হচ্ছে। নারীদেরকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হতো একটা সময়, এখনো পর্যন্ত আছে, আগুনে নিক্ষেপ করছে। যেখানে গায়রুল্লাহর ইবাদত চলে সেখানে আর কোনো অপরাধ বাকি থাকে না, সব ধরনের বড় অপরাধ সেখানে চলে আসে। ইবাদুর রহমানগণ এই বিষয়ে সবসময় সতর্ক থাকবে। আজ উম্মতে ইসলামে বা পৃথিবীর মুসলিম দেশগুলোতে এত জিনা ব্যভিচারের ছড়াছড়ি কেন হচ্ছে? এত মদ মাদকতার ছড়াছড়ি কেন হচ্ছে? এত খুন রাহাজানি কেন হচ্ছে? এত ধর্ষণ, এত ডাকাতি, এত চুরি, এত ছিনতাই কেন হচ্ছে? মুসলিমদের রক্তে কেন মুসলিমদের হাত রঞ্জিত হচ্ছে? মুসলিমদের রক্তে কেন মুসলিম অঞ্চলগুলো, মুসলিম অধ্যুষিত এলাকাগুলো কেন রঞ্জিত হচ্ছে? মুসলিমদের রক্তে মুসলিম যুবকদের কাছে কেন মুসলিম নারীরা ধর্ষিতা হচ্ছে? কেন হচ্ছে? মুসলিম দেশগুলোতে এভাবে করে সমকামিতার কেন দাওয়াত চলছে? এভাবে করে সমকামিতা কেন বৃদ্ধি পাচ্ছে? এটা অত্যন্ত লজ্জাজনক বিষয় না, ন্যাক্কারজনক বিষয় না যে আমরা একটা মুসলিম দেশে, মুসলিম অধ্যুষিত অঞ্চলে
মুসলিম সমাজে বসবাস করে আমাদেরকে আজকে সমকামিতার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। এটা লজ্জার বিষয় না? এটা লজ্জার বিষয় না? কত লজ্জার বিষয় যে আমাদের সিলেবাস থেকে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আমাদের পাঠ্যপুস্তক থেকে যেন সমকামিতার বিষয়গুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। এই সাবজেক্ট যাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের পাঠ্যপুস্তকে না থাকে, এর জন্য আন্দোলন করতে হচ্ছে, এই জন্য বক্তব্য বিবৃতি দিতে হচ্ছে, এই জন্য খুতবা দিতে হচ্ছে। এটা লজ্জাজনক বিষয় না? এটা তো কাফের দেশে থাকবে। মুসলিমরা কাফের দেশের এই বিষয় নিয়ে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করবে, তাদেরকে এই বিষয় নিয়ে সতর্ক করবে, তাদেরকে এই বিষয় নিয়ে তাদেরকে সাবধান করবে। সেই জায়গায় এখন মুসলিম ঘরগুলোতে, মুসলিম বাড়িগুলোতে, মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে। তার মানে, তার কারণ এই সমস্ত অপরাধগুলো কেন সয়লাভ হয়ে যাচ্ছে মুসলিম দেশগুলোতে, মুসলিম পরিবারগুলোতে, মুসলিম সমাজগুলোতে? এই ধরনের বড় বড় গুনাহের সয়লাভ কেন হচ্ছে? এর কারণ হচ্ছে মুসলিম দেশের নামধারী মুসলিমরা শিরক এবং আহলে শিরকের ব্যাপারে বারাত করা তারা ছেড়ে দিয়েছে। শিরক এবং আহলে শিরকের বিষয়ে বারাত করা ছেড়ে দিয়েছে। তারা জানেই না যে এর থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, তারা জানেই না এর থেকে নিজেদের সম্পর্ককে ছিন্ন করতে হবে, তারা বোঝেই না। তারা মনে করে এটা হচ্ছে একটা সংস্কৃতি, এটা একটা উৎসব, এটা একটা বিষয়বস্তু, এটা তারা মনে করে। এবং রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত বিষয়বস্তুগুলোকে প্রতিষ্ঠিত করা হচ্ছে এবং রাষ্ট্রের সম্পদগুলোকে শিরকি কাজে ব্যয় করা হচ্ছে, বাজেট দিয়ে দেওয়া হচ্ছে। এই যে আসবে কয়েকদিন পরে 16 ডিসেম্বর, 14 ডিসেম্বর, 16 ডিসেম্বর, তারপরে আসবে 21শে ফেব্রুয়ারি, তারপরে আসবে 26শে মার্চ, এইভাবে করে চলতে থাকবে। গরিবের রক্ত চোষা পয়সা দিয়ে শিরকি কর্মকাণ্ড করা হবে, গরিবের রক্ত চোষা পয়সা দিয়ে শিরকি কর্মকাণ্ডগুলোকে প্রতিষ্ঠিত করা হবে, রাষ্ট্রীয়ভাবে করা হবে। এবং এগুলো এখন আর মানুষ মনেই করে না যে এর মাধ্যম দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। দাড়িওয়ালা, টুপিওয়ালা, কপাল কালো হয়ে গিয়েছে, এরাও যাবে দলে দলে, এরাও যাবে দলে দলে, এরাও করবে। ধর্ম উপদেষ্টারাও যাবে, ধর্মবেত্তারাও যাবে, দিন প্রতিষ্ঠার আন্দোলনকারীরাও সেখানে যাবে, গিয়ে শিরকের মাধ্যম দিয়ে দিন প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। ইবাদুর রহমানরা তাদের সিফাতগুলোর মধ্যে একটা সিফাত হচ্ছে তারা কখনোই আল্লাহর সাথে গায়রুল্লাহর কাছে দোয়া করবে না, আল্লাহর সাথে গায়রুল্লাহর কাছে কখনোই প্রার্থনা করবে না, কখনোই তারা আল্লাহর রুবুবিয়্যাতে শিরক করবে না, কখনোই তারা আল্লাহর উলুহিয়্যাতে শিরক করবে না, কখনোই তারা আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে শিরক করবে না। ইবাদুর রহমানরা তাদের এই বৈশিষ্ট্য তারা সবসময় ধরে রাখার চেষ্টা করবে, রাতে দিনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ইনফিরাদি ইবাদতে, ইজতিমাই ইবাদতে, সকল অবস্থায়, মালি ইবাদত, জিসমি ইবাদত, কলবি ইবাদত, জাহিরি ইবাদত, বাতিনি ইবাদত, সকল অবস্থায় তারা তাদের এই সিফাতটাকে অটুট রাখার চেষ্টা করবে। লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। জীবনের কোনো পরিস্থিতিতে না, কোনো পরিস্থিতিতে না, অসুস্থ অবস্থাতেও না, সুস্থ অবস্থাতেও না, দারিদ্রতার হালাতেও না, ধনাঢ্যতার হালাতেও না, কোনো অবস্থাতেই না, যৌবনের সময়েও না, বৃদ্ধকালেও না, মৃত্যু মুখে পতিত হয়েও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চমৎকার করে বলছেন কয়েকটি ভাষ্য। লা তুশরিক বিল্লাহি শাইআন ইন কুতিলতা ওয়া লা তুশরিক বিল্লাহি শাইআন ইন কুতিআতা, লা তুশরিক বিল্লাহি শাইআন ইন হুররিকতা, ইন কুতিলতা, ইন কুতিআতা, ইন হুররিকতা।
তোমাকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তোমাকে যদি কতল করে দেওয়া হয়, যে কোনো উপায়ে তোমাকে কতল করে দেওয়া হলো, কতল করে দেওয়া হলো, যেভাবে কিছু সাহাবীদেরকে ধরে নিয়েছে, তারা কতল করে দিয়েছিল, খ্রিস্টানরা অমুসলিমরা ধরে নিয়ে যে কতল করে দিয়েছে। লা তুশরিক বিল্লাহি শাইআ, কতল করে দিবে দিক, কতল করে দিবে দিক, এই অবস্থাতে লা তুশরিক বিল্লাহি শাইআ, লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার, লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার, লা তুশরিক বিল্লাহি শাইআ ইন হুররিকতা, যদি তোমাকে তারা আগুনে ফেলে দেয় তারপরেও তোমরা আল্লাহর সাথে শিরক করতে যেও না, খবরদার না, আল্লাহর সাথে তুমি শিরক করো না, যদি তারা তোমাকে আগুনেও ফেলে দেয়। লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার, কি অবস্থা হবে তাহলে, কি করবে তাহলে? যখন কাটতে নিয়ে যাবে, যখন হত্যা করতে নিয়ে যাবে, যখন আগুনে ফেলতে নিয়ে যাবে, তখন আল্লাহর দাস আল্লাহকে বলবে, আল্লাহ জীবন তো একটা মাত্র দিয়েছ, যদি শত জীবন দিতে তো শত জীবনই তোমার রাস্তায় উৎসর্গ করতাম। একবার মাত্র সুযোগ হচ্ছে তোমার জন্য জীবন উৎসর্গ করার, একটা মাত্র সুযোগ হচ্ছে যে তোমার জন্য জীবন উৎসর্গ করতে পারছি। জীবনে একটা মাত্র সুযোগ আসলো যে তোমাকে আমাকে তোমার রাস্তায় এভাবে করে কতল করা হবে, আমাকে তোমার রাস্তায় এভাবে করে টুকরো করা হবে, আমাকে তোমার রাস্তায় এভাবে করে আগুনে ফেলে দেওয়া হবে। আল্লাহ তুমি যদি আমাকে বারবার জীবন দিতে, যদি তুমি আমাকে শত জীবন দিতে, তো শত জীবন আমি তোমার রাস্তায় এভাবে করে উৎসর্গ করতাম, তাও তোমার সাথে আমি শিরক করতাম না। লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার, জি সাহাবী তাই করেছিলেন। এবং সাহাবী এই অবস্থায় পড়ে যখন তাকে শুলিতে চড়ানো হচ্ছিল, তিনি এই শুলিতে চড়া অবস্থায় আল্লাহর কাছে তার আবেদন নিবেদনটুকু তুলে ধরছিলেন, তার ইমানি হালাতটুকু তুলে ধরছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওসিয়ত বুকে লালন করে তিনি চমৎকার করে তার জবান থেকে বলে উঠছিলেন, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ু শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া আইয়াশা ইউবারিক লি ফি আওসালি শিরবিন মুওয়াজ্জাই। এটাই লা তুশরিক বিল্লাহি শাইআ ইন কুতিলতা ইন হুররিকতা ইন কুতি'তা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার। তুমি দরিদ্র হচ্ছ, হয়ে যাও, দুনিয়ার সবচাইতে বড় দরিদ্র হয়ে যাও, লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার। তুমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী হয়ে যাও, লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার। কোনো অবস্থাতেই যেন ইবাদুর রহমানদের জীবনে এই বিষয়টা কোনো অবস্থাতেই যেন না আসে, তারা যেন এটাকে কখনোই ভুলে না যায়। নেতৃত্ব ধরে রাখতে গিয়ে লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার, কর্তৃত্ব ধরে রাখতে গিয়ে লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার, মন্ত্রিত্ব ধরে রাখতে গিয়ে লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার। ইসলামী আন্দোলনের নেতা, ইসলামী দলের নেতা, ইসলামী দলের পক্ষ হয়ে নির্বাচিত হয়ে এমপি হওয়ার পরে মন্ত্রী গিয়ে দাঁড়িয়ে আছে স্মৃতিসৌধের সামনে, গিয়ে দাঁড়িয়ে আছে অমুসলিমদের পূজা মণ্ডপে মূর্তির সামনে। জিজ্ঞাসা করলে সহাস্য উত্তর, হাসতে হাসতে দাঁত বের করে খিলখিলিয়ে হাসতে হাসতে বলছে যে আপনারা তো রাজনীতি বোঝেন না, আর এটা তো একটা আজগুবি প্রশ্ন করলেন, এটা তো একটা বোকার মতো প্রশ্ন করলেন। আরে ভাই, যেই পদে আছি এই পদের দায় দায়িত্বের অন্তর্ভুক্ত এটি, আমরা যেন এই কাজে অংশগ্রহণ করি। এটা জাতীয় দিবস, এটা রাষ্ট্রীয় দিবস, এটা জাতীয় দিবস, এটা রাষ্ট্রীয় কালচার। আমি যেই পদে আছি সমাজ কল্যাণ মন্ত্রী, আমি যেই পদে আছি ধর্মমন্ত্রী, আমি যেই পদে আছি শিল্পমন্ত্রী, আমাকে এই জায়গাগুলোতে যেতেই হবে। এই জায়গাগুলোতে না গেলে আমার এই মন্ত্রিত্ব থাকবে না। আমি যে আজকে ক্ষমতায় আছি, এই ক্ষমতাটুকু যদি আমি ধরে না রাখতে পারি, তো ইসলামী আন্দোলনকে কিভাবে বেগবান করব? অতএব আমরা ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থকে বৃহত্তর স্বার্থের কারণে পরিত্যাগ করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাওহীদকে ক্ষুদ্র স্বার্থ দেখছে, ওর ক্ষমতাকে ওরা বৃহত্তর স্বার্থ দেখছে। আল্লাহ তাওহীদকে ক্ষুদ্র স্বার্থ জ্ঞান করছে, যে ছোট স্বার্থ এটা আল্লাহ তাওহীদ, আর বড় স্বার্থ হচ্ছে ক্ষমতায় যাওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। বড় স্বার্থ হচ্ছে ক্ষমতায় যাওয়া, আর ছোট স্বার্থ হচ্ছে আল্লাহর সাথে সুবহানাল্লাহ, আল্লাহ তাওহীদকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ তাওহীদ হচ্ছে ছোট স্বার্থ, ক্ষুদ্র স্বার্থ, ক্ষুদ্র স্বার্থ এগুলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মুসিবত আমাদের উপরে, অনেক বড় মুসিবত, অনেক বড় মুসিবত। এটা করতেই হবে। এটা না করলে পদ থাকবে না, পদবি থাকবে না। ঠিক আছে, তুমি এটা যদি করো তো তুমি আর ইবাদুর রহমান থাকতে পারবে না, আল্লাহর বান্দা থাকতে পারবে না, তোমার চরিত্র শেষ। মুসলিম হিসাবে যে চরিত্র আল্লাহ তোমাকে দান করেছেন, যেই চরিত্রের উপর আল্লাহ সন্তুষ্ট, যেই চরিত্রের কারণে তুমি আল্লাহর ভালোবাসা পাবে, এই চরিত্র তুমি হারিয়ে ফেললে, এই চরিত্র তোমার শেষ হয়ে গেল, এই চরিত্র তোমার বরবাদ হয়ে গেল, এই চরিত্র বরবাদ হয়ে গেল। আল্লাহর দাস, রহমানের দাসরা, ইবাদুর রহমানরা সবসময় যাতে সচেষ্ট থাকে, সবসময় যাতে সতর্ক থাকে, সবসময় যাতে তারা তাদের সর্ববিষয়ে সবসময় যাতে খুব সাবধানে থাকে, অনেক বেশি সাবধানে থাকে, জীবনে যাতে এই বিষয়টি চলে না আসে, এই বিষয়টি যাতে তাদের জীবনে চলে না আসে, এই বিষয়ে তারা সতর্ক। তাদের ইলমি জীবনে তারা সতর্ক থাকবে, লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার। আমালি জীবনে সতর্ক থাকবে, লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার। তারা তাদের তাবলীগী জীবনে এই বিষয়ে সতর্ক থাকবে, লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার। তাদের দাওয়াতের জীবনে সতর্ক থাকবে, লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার। তাদের দারিদ্রতার জীবনে খুব সতর্ক থাকবে, লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার। তাদের অসুস্থতার জীবনে খুব সতর্ক থাকবে, লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার। অর্থনৈতিক জীবনে খুব সতর্ক থাকবে, লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার। চাকরির জীবনে খুব সতর্ক থাকবে, লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার। রাস্তা দিয়ে চলতে গিয়ে খুব সতর্ক থাকবে, লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার। এটা যেন না হয়, এটা যেন না হয়। এ থেকে যেন তারা সবসময় নিজেদেরকে গুটিয়ে রাখে, এ থেকে যেন তারা সবসময় নিজেদেরকে খুব সতর্ক রাখে। কেন? এই একটা বিষয় যদি চলে আসে, অতীতের জীবনের অর্জন করা সব সিফাত বরবাদ হয়ে যাবে। এই একটা বিষয় যদি আমাদের জীবনে চলে আসে, যে আমরা আল্লাহর সাথে অন্য কাউকে ফরিয়াদ করছি, আল্লাহর সাথে অন্য কারো দাসত্ব করছি, আনুগত্য করছি, ইবাদত করছি, তাহলে আমাদের বাকি অর্জিত যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো সব বরবাদ হয়ে যাবে, এক নিমিষে বরবাদ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে বরবাদ হয়ে যাবে। বরবাদ হয়ে যাওয়ার আগে আমাদেরকে কোনো সিগন্যাল দেবে না যে দেখো আমি কিন্তু বরবাদ হয়ে যাচ্ছি, আমাদেরকে সিগন্যাল দেবে না দেখো আমি কিন্তু নিষ্ফল হয়ে যাচ্ছি। আমাদের অর্জিত সিফাতগুলো আমাদেরকে কোনোভাবে কোনো রকম সিগন্যাল আমাদেরকে দিবে না, সতর্ক বার্তা পাঠাবে না যে দেখো আমি কিন্তু বরবাদ, আমি কিন্তু শেষ, আমি কিন্তু নিষ্ফল হয়ে যাচ্ছি, আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, আমি কিন্তু শক্তি সামর্থ্য হারিয়ে ফেলছি। একবারের জন্য আমাদেরকে এই সতর্ক বার্তা দিবে না, একদম বরবাদ হয়ে যাবে। আর এটা আসার সাথে সাথে অন্য সকল পাপ একদম সহজ হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। অন্য সব পাপ, সব ধরনের জঘন্য অপরাধ, সব ধরনের কাবিরা গুনাহ একদম সহজ হয়ে যাবে। একজন মুশরিকের জন্য মানুষকে হত্যা করা খুব সহজ, একজন মুশরিকের জন্য মানুষকে হত্যা করা খুব সহজ। একজন মুসলিমের কাছে মানুষের জীবন যত বেশি সুরক্ষিত, আল্লাহর একজন দাসের কাছে, আল্লাহর একজন বান্দার কাছে মানুষের জীবন যত বেশি সুরক্ষিত, মানুষের জীবন যত বেশি নিরাপদ, মানুষের জীবন যত বেশি মূল্যবান, একজন মুশরিকের কাছে এমন কিচ্ছু না। একজন মুশরিকের কাছে এমন কিছুই না। মুশরিকদের কাছে মুসলিমরাও যেমন অনিরাপদ, মুশরিকদের কাছে মুশরিকরাও অনিরাপদ, কাফেররাও অনিরাপদ, নাস্তিকরাও অনিরাপদ। যখন তখন যে কোনো অবস্থায় তারা মানুষকে খুন করে ফেলতে পারে,
মানুষকে খুন করে ফেলতে পারে। যারা আল্লাহর হককে বিনষ্ট করে তারা কোনোদিন মানুষের হক আদায় করতে পারে না। আল্লাহর হক বিনষ্টকারী মানুষগুলো কখনোই আল্লাহর মানুষের হক আদায় করতে পারে না। যারা আল্লাহর হককে বিনষ্ট করে তারা কখনোই মানুষের হককে আদায় করতে পারে না, কোনোদিন না। তার দ্বারা মানুষের হক আদায় করা কখনোই সম্ভব হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদুর রহমানদের জন্য ক্ষতিকারক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, ক্ষতিকারক যে বিষয়বস্তুগুলো রয়েছে, তার মধ্যে সর্বপ্রধান বিষয়বস্তুটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমেই নিয়ে এসেছেন, প্রথমেই সতর্ক করেছেন, লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, কাউকে না, কোনো কিছুকেই না, কোনো দামি মূর্তিও না, কোনো কম দামি মূর্তিও না, কোনো বড় হুজুর না, কোনো ছোট হুজুরও না, কোনো বড় বুজুর্গ না, কোনো ছোট বুজুর্গ না, কোনো বড় পীর না, কোনো ছোট পীরও না, কোনো মেজ পীরও না, কাউকে না, এবং কোনো অর্থ সম্পদ না, কোনো কিছুকেই না। লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, তারা যেন অন্যায়ভাবে কাউকে হত্যা না করে, অন্যায়ভাবে যেন কাউকে তারা হত্যা না করে। ন্যায়সঙ্গত হত্যাকাণ্ড ছাড়া কোনো ধরনের হত্যাকাণ্ড যাতে তারা না ঘটায়, ন্যায়সঙ্গত হত্যাকাণ্ড ছাড়া কোনো ধরনের হত্যাকাণ্ড যেন তারা না ঘটায়, কোনো ধরনের হত্যাকাণ্ড। একজন আল্লাহর একজন দাসের কাছে পৃথিবীর মানুষ যত বেশি নিরাপদ, অন্য কারো কাছে তত বেশি নিরাপদ নয়, অন্য কারো কাছে তত বেশি নিরাপদ নয়, একদম না। আল্লাহর বান্দাদের কাছে মানুষের জান অত্যন্ত মূল্যবান বিষয়বস্তু। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বৈশিষ্ট্যের কথা বলছেন যে তাদের কাছে যেন মানুষের জান নিরাপদে থাকে, অন্যায় কোনো হত্যাকাণ্ড যাতে তারা না ঘটায়, অথবা ন্যায়সঙ্গত হত্যাকাণ্ড ছাড়া যাতে করে তারা অন্যায় কোনো হত্যাকাণ্ড না ঘটায়। ন্যায়সঙ্গত হত্যাকাণ্ড কিসাস, কিসাস ন্যায়সঙ্গত হত্যাকাণ্ড, এবং এর জিম্মাদার হচ্ছে রাষ্ট্র, এর জিম্মাদার হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্র প্রশাসনের জিম্মাদার। ব্যক্তি পর্যায়ে কিসাসের অনুমতি ইসলামে দেওয়া হয়নি, ব্যক্তি পর্যায়ে কিসাসের অনুমতি ইসলামে দেওয়া হয়নি। দ্বিতীয়ত ন্যায়সঙ্গত হত্যাকাণ্ড হচ্ছে রজম, বিবাহিত ব্যভিচারী, বিবাহিত জেনাকারী ব্যভিচারী রজম করে দেওয়া, এটা ন্যায়সঙ্গত হত্যাকাণ্ড, এটা ইনসাফ পূর্ণ হত্যাকাণ্ড, এটা ভারসাম্যপূর্ণ হত্যাকাণ্ড। এটারও জিম্মাদারি রাষ্ট্রের, এটারও জিম্মাদারি প্রশাসনের, এটার জিম্মাদারি কোর্টের, এটার জিম্মাদারি বিচারালয়ের। এটাও জনগণের হাতে ছেড়ে দেওয়া হয়নি, জনগণ এই কাজ করতে পারবে না। জনগণের জিম্মাদারিতে এটা নিয়েই ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, গোষ্ঠীগত পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে এর কোনো বিধিবিধানকে বাস্তবায়ন করার অনুমতি নেই। রজমের বিধিবিধান বাস্তবায়ন করার কোনো অনুমতি নেই, যে ব্যক্তিগত পর্যায়ে করে ফেলবো, সামাজিক পর্যায়ে করে ফেলবো, পারিবারিক পর্যায়ে আমরা করে ফেলবো, আল্লাহর এই হুকুমটাকে আমরা বাস্তবায়ন করব না, এর কোনো সুযোগ নেই। প্রশাসন লাগবে, বিচারালয় লাগবে, কোর্ট লাগবে, রাষ্ট্র লাগবে, রাষ্ট্রের অনুমোদন লাগবে, রাষ্ট্র করবে এটা। যদি রাষ্ট্র না করে তো রাষ্ট্রের জিম্মাদারি। তৃতীয় ন্যায়সঙ্গত হত্যাকাণ্ড হচ্ছে মুরতাদ, মুরতাদদেরকে হত্যা করে দেওয়া। এটিও রাষ্ট্রীয় বিষয়বস্তু, এটিও প্রশাসনিক বিষয়বস্তু, এটিও কোর্টের বিষয়বস্তু, এটি কাজীর বিষয়বস্তু, এটি উলামাদের সাথে সম্পৃক্ত বিষয়বস্তু, যা কোর্টের মাধ্যম দিয়ে ঘটবে। এটিও কোনো ব্যক্তি পর্যায়ের বিষয়বস্তু না, এটিও কোনো ব্যক্তি পর্যায়ের বিষয়বস্তু না, এটিও কোনো সামাজিক পর্যায়ের বিষয়বস্তু না, এটিও কোনো পারিবারিক পর্যায়ের বিষয়বস্তু না, যে আমার পরিবারে আমার ছেলেটা মুরতাদ হয়ে গেছে, ব্যাস আমি ধরে নিয়ে যেয়ে ওকে বাথরুমের মধ্যে জবাই করে দিব, না, এ অনুমোদন নেই। স্ত্রী মুরতাদ হয়েছে, সন্তান মুরতাদ হয়ে গিয়েছে, বাপ তাকে জবাই করে দিবে, বিলকুল না, এ অনুমোদন নেই।
এই ইমানি শক্তি দেখাবার কোনো প্রয়োজন নেই, এই ইমানি শক্তি দেখাবার কোনো অনুমোদন নেই যে ব্যক্তি পর্যায়ে অথবা পারিবারিক পর্যায়ে অথবা সমাজবদ্ধ হয়ে মুরতাদের বিচার করে ফেললাম। না, এটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, এটা প্রশাসনের সাথে সম্পৃক্ত, এটা কোর্টের সাথে সম্পৃক্ত, এটা বিচারালয়ের সাথে সম্পৃক্ত, এটা বিচারপতির সাথে সম্পৃক্ত। এটা তাদের কাজ, এটা তারা করবেন, তাদের বিষয়বস্তু। এটা ব্যক্তি বা পরিবার বা সমাজ পর্যায়ে এটা এর বিষয়বস্তু নয়। চতুর্থ ন্যায়সঙ্গত হত্যাকাণ্ড, এটা হচ্ছে যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য কাফের মুশরিকদের সাথে যখন সমরে নামবে, কাফের মুশরিকদের সাথে যখন যুদ্ধের ময়দানে নামবে, যুদ্ধের ময়দানে ওরাও মারতে আসবে, এরাও মারতে যাবে, উভয়ের সাথে লড়াই করবে। এই লড়াইয়ের মধ্যে কোনো কাফের মুশরিককে হত্যা করে দেবে। এটা ন্যায়সঙ্গত হত্যাকাণ্ড, এটা ন্যায়সঙ্গত হত্যাকাণ্ড। এর বাইরে কোনো হত্যাকাণ্ডে কোনো মুসলিম, কোনো ইবাদুর রহমান অংশগ্রহণ করতে পারে না, এটা করতে পারে না কোনো অবস্থাতেই না। আজ আমরা আমাদের দেশে যে রাজনৈতিক খুন দেখছি, যে রাজনৈতিক গুম দেখছি, যে রাজনৈতিক হত্যাকাণ্ড দেখছি, যে রাজনৈতিক খুন, যে রাজনৈতিক গুম, যে রাজনৈতিক হত্যাকাণ্ড, এবং এক দলকে ক্ষমতা থেকে নামিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাবার জন্য যে লাশের মিছিলগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কোনোদিন ইবাদুর রহমানদের বৈশিষ্ট্য হতে পারে না। কোনোদিন এটা ইবাদুর রহমানদের বৈশিষ্ট্য হতে পারে না। এবং এক্ষেত্রে একজন আরেকজনকে দোষারোপ করছে, একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে দোষারোপ করছে, একজন তার দায় আরেকজনের উপরে চাপাবার চেষ্টা করছে। এটা ইবাদুর রহমানদের বৈশিষ্ট্য হতে পারে না, কখনোই না। আল্লাহর বান্দারা কখনোই বাতিল মতাদর্শকে প্রতিষ্ঠা করতে গিয়ে নিজেদের জানকে উৎসর্গ করতে পারে না, এবং অন্যের জান, অন্যের জীবনও কেড়ে দিতে পারে না। কোনো বাতিল মতাদর্শকে প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যের জীবন কাটতে পারে না, নিজের জীবনও দিতে পারে না, অন্যের জীবনকেও কেড়ে দিতে পারে না, অন্যকে জীবন দেওয়ার জন্য উৎসর্গও করতে পারে না, উৎসর্গও করতে পারে না। আমাদের দেশে মাঝে মাঝেই ঘটছে এগুলো। একদল ক্ষমতায় আসার পরে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য, এই দলকে ক্ষমতা থেকে নামাবার জন্য মানুষকে উৎসাহিত করে জীবনগুলোকে কেড়ে নেওয়ার ব্যবস্থা করছে, করছে। বুড়ো লোকগুলো নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য যুবকদেরকে রাজপথে নামিয়ে দিচ্ছে, বুলেটের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। এগুলো হত্যাকাণ্ড, এগুলো অন্যায় হত্যাকাণ্ড, এগুলো অন্যায় হত্যাকাণ্ড, এগুলো হত্যাকাণ্ড, এগুলো স্বাধীনতা না, এগুলো স্বাধিকার না, এগুলো কোনো অভ্যুত্থান না, এগুলো কিচ্ছু না, এগুলো অন্যায় হত্যাকাণ্ড, অন্যায় হত্যাকাণ্ড। বুলেটের সামনে নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে, যুবক ছেলেমেয়েদেরকে, যাদের বোঝার কোনো জ্ঞান নেই, বোঝার কোনো শক্তি সামর্থ্য নেই, এদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে অস্ত্রের সামনে। নিজেরা দূরে থাকছে, নিজেরা পর্দার আড়ালে থাকছে, বুড়ো মানুষগুলো পর্দার আড়ালে থাকছে, আর যুবকদের রক্তের উপরে তারা হোলি খেলছে, যুবকদের রক্তের উপরে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করছে, নিজেদের স্বার্থগুলোকে অর্জন করছে। এটাই বাস্তবতা। কেউ মানতে পারো আর না পারো, বাস্তবতা এটাই, বাস্তবতা এটাই। আর কত রক্ত যাবে, আর কত জান বিলাতে হবে, আর কত? আর যে রক্তগুলো, যে জানগুলো এভাবে করে মানব রচিত মতবাদগুলোকে প্রতিষ্ঠা করার জন্য, এক দলকে নামিয়ে আরেক দলকে বসাবার জন্য এ পর্যন্ত যত প্রাণ গিয়েছে, এই প্রাণগুলো যদি আল্লাহর রাস্তায় যেত তো এদের জীবন সফল হয়ে যেত, দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করত, শান্তি শৃঙ্খলা ফিরে আসতো, দেশের উন্নতি অগ্রগতি করত, আল্লাহর রহমত নাজিল হতো, আসমান থেকে খায়ের এবং বারাকাত নাজিল হতো, আসমান এবং জমিনের খায়ের এবং বারাকাতের দরজাগুলোকে আল্লাহ খুলে দিতেন। এই অন্যায় হত্যাকাণ্ড, এগুলোর সাথে ইবাদুর রহমানরা সম্পৃক্ত হবে না,
না অন্যের জান নিবে, না অন্যের জানকে গায়রুল্লাহর পথে তারা উৎসর্গ করার জন্য অনুপ্রাণিত করবে, কোনোভাবেই না, কোনো দিক থেকেই না। এরা খুব সতর্ক থাকবে, খুব সতর্ক থাকবে, কখনোই এই কাজ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সমস্ত ক্ষেত্রে খুব সতর্ক থাকতেন, খুব সতর্ক থাকতেন। খুনাখুনির বিষয়ে, হত্যাকাণ্ডের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্কতা অবলম্বন করেছেন, এমনকি যুদ্ধের ময়দানে পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সতর্ক বার্তা, যে হঠাৎ করে তোমরা যুদ্ধে নামবে না, কোনো এলাকায় গিয়ে যুদ্ধ এড়িয়ে চলার জন্য সেখানে গিয়ে প্রথমে আজান দেবে, অথবা আজান শুনবে, অথবা মানুষগুলোকে ইসলামের দিকে ডাকবে, মানুষগুলোকে সতর্ক করবে, মানুষগুলোকে জিজিয়া দিতে বলবে, মানুষগুলোকে এলাকা ছেড়ে দিয়ে চলে যেতে বলবে। যদি এলাকা ছেড়ে দিয়ে চলে যায়, যুদ্ধ নাই। যদি আল্লাহর তাওহীদের ডাকে সাড়া দেয়, ইসলামের ডাকে সাড়া দেয়, তাহলে যুদ্ধ নাই। যদি জিজিয়া দিতে চায়, তাহলে যুদ্ধ নাই। যুদ্ধের ময়দানে যদি ইসলাম কবুল করে নেয়, তাহলে তোমরা তোমাদের হাতকে সংবরণ করে নাও, হাতকে উঠিয়ে নাও, হাতকে উঠিয়ে নাও। অত্যন্ত সতর্কতা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর কথা, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর কথা, সিবাবুল মুসলিমিনা ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর মুবারক কথা রয়েছে, মুবারক বক্তব্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেখানে মুসলিমদের রক্ত আজকে মুসলিমদের কাছে সস্তা হয়ে গিয়েছে। মুসলিমদের রক্ত আজকে মুসলিমদের কাছে কোনো মানই রাখে না, কোনো দাম রাখে না, কোনো মূল্য রাখে না, কোনো ইজ্জত রাখে না। অন্যায় হত্যাকাণ্ড দিয়ে মুসলিম জনপদগুলো ভারী হয়ে উঠছে। এর থেকে নিজেদেরকে সতর্কতার সাথে দূরে সরিয়ে রাখতে হবে। কোনোভাবেই যাতে কোনো মুসলিমের জান, মাল, ইজ্জত, আবরু কোনো মুসলিমের মাধ্যম দিয়ে, আমাদের মাধ্যম দিয়ে যেন ক্ষতিগ্রস্ত না হয়, কোনোভাবেই যেন না হয়। একজন মুসলিমের ইজ্জতকে বিনষ্ট করা, তাকে হত্যা করা শামিল। একজন মুসলিমের ইজ্জত নষ্ট করা, তার সম্ভ্রম নষ্ট করা, তাকে হত্যা করার শামিল, তাকে হত্যা করে দেওয়ার শামিল। আল্লাহ যেন এই অবস্থা থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শারর। اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا من الراشدين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.